আপনি কি কখনো শুনেছেন একজন মানুষের মৃত্যুর পর আকাশ থেকে ফেরেশতারা নেমে এসে তার গোসল দিয়েছিলেন? কথাটা শুনলে মনে হয় না যে এটা রূপকথার গল্প? হ্যাঁ, এমনটা মনে হতেও পারে, কিন্তু আমি যদি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে এই ঘটনা দেখেছেন এবং সাহাবীদের কাছে বর্ণনা করেছেন, তাহলে নিশ্চয়ই আপনি একে গল্প বলে উড়িয়ে দেবেন না। ইসলামের ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা ছিল এটি, আর যার সাথে ঘটেছিল তিনি না কোনো নবী ছিলেন, না কোনো রাজা বাদশা ছিলেন, বরং তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, হযরত হানজালা ইবনে আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন হচ্ছে, কেন তার সাথে এমনটা ঘটেছিল? কি ছিল তার নেপথ্য কাহিনী? ইতিহাসের সেই বিস্ময়কর ঘটনাই তুলে ধরব আজকের পর্বে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন তরুণ সাহাবী। ২০ কি ২২ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি। হানজালা যখন ইসলাম গ্রহণ করেন, তার পিতা আবু আমির তার বিরোধিতা শুরু করে, আর এই বিরোধিতা ক্রমেই মারাত্মক রূপ ধারণ করে। অতিষ্ঠ হয়ে একদিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং নিজের পিতাকে হত্যা করার অনুমতি চান, কিন্তু আল্লাহর নবী তাকে এই অনুমতি দেন না। পিতার বিরোধিতাকে তখন নিজের নিয়তি হিসেবে মেনে নেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ১ বছর কি ২ বছর পরের ঘটনা। একদিন সকালে কি একটা সংবাদে শান্ত মদিনা হঠাৎ করেই অশান্ত হয়ে ওঠে। সাহাবীরা ছুটে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একটা উদ্বেগ, একটা উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে মদিনা শহর জুড়ে। জানা যায় কুরাইশরা মদিনায় হামলা করতে আসছে। সংখ্যায় তারা কয়েক হাজার, তাদের রণপ্রস্তুতি আগের চেয়ে অনেক বেশি। মদিনার ঘরে ঘরে এই খবরটা পৌঁছে যায়। উদ্বিগ্ন সাহাবীরা ছুটে যান রাসূলুল্লাহর কাছে, কিন্তু হানজালা তিনি কি করবেন? তার সামনে তখন এমন একটা বাস্তবতা যা আর কারো সামনে ছিল না। যেদিনের কথা বলছি, ঠিক তার আগের রাতে বিয়ে হয়েছিল হানজালার। স্ত্রী জামিলা বিনতে আব্দুল্লাহ তখনও বাসর ঘরে। একটা নতুন সংসার, নতুন জীবন, নতুন স্বপ্ন তাদের দুজনের সামনে। হানজালা কি পারবেন নববধূকে ঘরে রেখে যুদ্ধের অনিশ্চিত পথে পা বাড়াতে? হানজালা ও জামিলা, তাদের উভয়ের জন্য এটা ছিল একটা অগ্নি পরীক্ষা। কিন্তু যখন ঈমানের ডাক আসে, আল্লাহর পথে যুদ্ধের ডাক আসে, তখন সত্যিকার মোমেন যারা, তারা ঘরে বসে থাকতে পারে না। স্ত্রী, পুত্র, পরিবার পরিজনের মায়া তাদের কাছে তখন তুচ্ছ হয়ে যায়। আমাদের হানজালা ছিলেন সেই সাহাবী যিনি ইসলামের বিরোধিতার কারণে নিজের পিতাকেও হত্যা করতে চেয়েছিলেন। আজকে যখন তার সামনে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য যুদ্ধের ডাক আসলো, তিনি কি আর বসে থাকতে পারেন? না, তিনি এক মুহূর্তও বসে থাকতে পারলেন না। নিজেকে তিনি যুদ্ধের সাজে সজ্জিত করলেন এবং যাবার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এদিকে স্ত্রী জামিলা স্বামীকে যুদ্ধের পোশাকে দেখে থমকে গেলেন। তিনি বললেন, এ কি, আপনি আমার সাথে বাসর করেছেন, এখন আপনি গোসল না করেই বেরিয়ে পড়ছেন? হানজালা বললেন, আল্লাহর পথে যুদ্ধের ডাক যখন আসে, তখন দেরি করার সুযোগ কোথায়? জামিলা বুঝলেন স্বামী তার এক মুহূর্ত অপেক্ষা করবেন না। তিনি তৎক্ষণাৎ ৪ জন সাক্ষীকে ডাকলেন। তাদেরকে বললেন, তোমরা সাক্ষী থেকো, তার সাথে আমার বাসর হয়েছে। যদি তিনি শহীদ হন আর আমার গর্ভে যদি সন্তান আসে, তবে সেই সন্তান তারই হবে। এদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন যুদ্ধের ময়দানে। এটা ছিল সেই রক্তাক্ত উহুদের ময়দান, যেখানে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল মুসলিম বাহিনী। চারিদিক থেকে তাদেরকে ঘিরে ধরেছিল কাফেররা। একের পর এক সাহাবী শহীদ হতে থাকেন। তাজা রক্তে লাল হয়ে যায় উহুদের প্রান্তর। এমন পরিস্থিতিতেও সাহস হারাননি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শত্রুর ব্যূহ ভেদ করে তিনি গভীর থেকে গভীরে প্রবেশ করতে থাকেন। হানজালা ছিলেন ২২ কি ২৪ বছর বয়সী এক টকবগে তরুণ। তারুণ্যের উদ্যম আর ঈমানের প্রেরণা সেদিন একাকার হয়ে গিয়েছিল, আর হানজালা হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। তিনি এগিয়ে যাচ্ছিলেন আবু সুফিয়ানকে টার্গেট করে। আবু সুফিয়ান সেই ব্যক্তি যার নেতৃত্বে কাফেররা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করছিল।
হানজালা অনুভব করলেন যদি একে হত্যা করা যায় তাহলে শত্রু বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়বে। সেই লক্ষ্যে তিনি এগিয়ে গেলেন, একের পর এক শত্রুর সাথে লড়াই করে আরো ভেতরে প্রবেশ করতে লাগলেন। আবু সুফিয়ান ছিল অশ্বারোহী, অন্যদিকে হানজালা ছিলেন পদাতিক। একজন পদাতিক সৈন্যের পক্ষে অশ্বারোহীর মুখোমুখি হওয়া সহজ কাজ নয়। তথাপি তিনি আবু সুফিয়ানের একেবারে নিকটে পৌঁছে যান এবং তার ঘোড়ার পায়ে আঘাত করার জন্য তরবারি উত্তোলন করেন। আর ঠিক এই মুহূর্তে পেছন থেকে কেউ একজন হানজালাকে বর্শা দিয়ে আঘাত করে। ধারালো বর্শা তার বুক এফোর ওফোর করে দেয়। তীব্র যন্ত্রণায় তিনি কাঁতরে ওঠেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। উহুদের ময়দান এক নির্ভীক যোদ্ধার শাহাদাতের সাক্ষী হয়। যুদ্ধ শেষে শহীদদের অবস্থা পর্যবেক্ষণ করতে ময়দানে ঘুরে বেড়াচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল এক হৃদয় বিদারক দৃশ্য। চারিদিকে ছড়িয়েছিল শহীদদের ক্ষতবিক্ষত লাশ। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আশ্চর্য দৃশ্য দেখতে পেলেন। তিনি সাহাবীদেরকে বললেন, আমি দেখতে পাচ্ছি মালায়েকরা আকাশ থেকে নেমে এসে হানজালাকে গোসল করাচ্ছে। সাহাবীরা বিস্মিত হয়ে পড়লেন। তারা মালায়েকদেরকে দেখতে পাচ্ছিলেন না বটে, কিন্তু হানজালার শরীর থেকে ফোঁটায় ফোঁটায় নেমে আসা পানি তারাও দেখতে পাচ্ছিলেন। বিস্মিত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদদেরকে তো গোসল দেওয়ার নিয়ম নেই, তাহলে হানজালাকে কেন গোসল দেয়া হচ্ছে? আল্লাহ নবী বললেন, নিশ্চয়ই তার স্ত্রীকে জিজ্ঞাসা করলে এর উত্তর পাওয়া যাবে। বিষয়টি জানার জন্য তার স্ত্রী জামিলাকে জিজ্ঞেস করা হলো। অশ্রুসিক্ত জামিলা বললেন, তিনি আমার সাথে বাসর করার পর গোসল না করেই চলে গিয়েছিলেন। আমি অনুরোধ করেছিলাম গোসল করে যেতে, কিন্তু তিনি এক মুহূর্তও দেরি করতে রাজি ছিলেন না। সাহাবীরা বুঝলেন স্বয়ং আল্লাহ তাআলা হানজালার সম্মান রক্ষা করেছেন। যে গোসল তিনি করে যেতে পারেননি, আল্লাহ তার জন্য আকাশ থেকে মালায়েক পাঠিয়ে সেই দায়িত্ব পূরণ করিয়েছেন। সেই দিন থেকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় হয়ে গেল গাসিলুল মালায়েকা, যার অর্থ ফেরেশতারা যাকে গোসল করিয়েছেন। এই নামেই সাহাবীরা তাকে স্মরণ করতেন। জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 ব্যক্তিকে সাক্ষী রেখে বলেছিলেন, যদি তার গর্ভে সন্তান আসে তবে সে হানজালারই সন্তান হবে। স্বামীর শাহাদাতের কিছুদিন পরেই জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুভব করেন সত্যি তার গর্ভে সন্তান এসেছে। সেই সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার নাম রাখা হয় আব্দুল্লাহ ইবনে হানজালা। জন্মের আগেই ইয়াতিম হয়ে পৃথিবীতে আসা শিশু আব্দুল্লাহও একদিন তার পিতার মতোই যোদ্ধা হয়ে ওঠেন। ইয়াজিদের বাহিনী যেদিন মদিনায় হামলা করেছিল সেদিন তিনি মদিনার প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এবং পিতার মতোই শহীদ হয়েছিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই উম্মার একজন তরুণ সদস্য যাদের কাছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামী ছিল জীবনের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য। যখনই ডাক আসত, স্ত্রী পুত্রকে আল্লাহর হাতে সঁপে দিয়ে তারা ময়দানে ছুটে যেতেন। আর জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন উম্মার সেই নারীদের একজন যারা কাঁদতে জানত কিন্তু থামাতে জানত না, যারা আল্লাহর দ্বীনের প্রয়োজনে নিজের আবেগকে সামলে নিতেন আর স্বামী সন্তানদেরকে এগিয়ে দিতেন লড়াইয়ের ময়দানে। আজকের পৃথিবীতে 180 কোটি মুসলিমের মধ্যেও ছড়িয়ে আছে এমন অগণিত হানজালা, অগণিত জামিলা। কিন্তু কে তাদেরকে ঐক্যবদ্ধ করবে? কে তাদেরকে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে সঠিক দিশা দেখাবে? আজকে উম্মার নেতারা যখন নিজেরাই কুফরি আর মুনাফেকিতে লিপ্ত, নিজেরাই যখন বিভ্রান্ত, তখন লক্ষ লক্ষ হানজালা জামিলাকে কে একত্রিত করবে সত্যের ছায়াতলে? আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে না কাউকে দাঁড় করাবেন। উম্মার হানজালা ও জামিলাদের দায়িত্ব সেই সঠিক নেতৃত্বকে চিনে নেয়া আর তার পাশে দাঁড়ানো। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।